ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কঠোর ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপতথ্য গুজব দমন এবং আচরণবিধি নিশ্চিত করতে কেন্দ্রীয় মনিটরিং সেল ও পৃথক সাইবার সিকিউরিটি সেল গঠনের ঘোষণা দিয়েছে কমিশন। ইসি সচিব আক্তার আহমদ স্পষ্ট করেন, আচরণবিধি লঙ্ঘনে কোনো ছাড় দেওয়া হবে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে যে অপতথ্য সংস্কৃতি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। এখানে আপনারা জানেন যে ইউএনডিপি এর সাথে একটা প্ল্যাটফর্ম আছে, সেটা আমরা ব্যবহার করব। পাশাপাশি আমাদের নিজস্ব সক্ষমতা যেটা আছে, তথ্য মন্ত্রণালয়, সিআইডি এবং অন্যান্য যে এজেন্সিজের যে ফ্যাক্ট চেকের ব্যাপারে যে সমস্ত সক্ষমতা আছে সেগুলো আমরা কোঅর্ডিনেট করব। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আনসার, ভিডিপি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তার রূপরেখা চূড়ান্ত হয়। বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনকে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 3 স্তরের নিরাপত্তা পরিকল্পনায় থাকবে স্ট্যাটিক ফোর্স, ভ্রাম্যমাণ ইউনিট এবং সেন্ট্রাল রিজার্ভ। ভোট কেন্দ্র ভিত্তিক স্ট্যাটিক বাহিনী ছাড়াও এলাকায় মোবাইল চেকপোস্ট ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে। আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যানে মূলত আপনার 3টা ভাগে ডিপ্লয়মেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে। একটা যে স্ট্যাটিক, সেটা হচ্ছে যে কেন্দ্র ভিত্তিক, কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন, ওখানে স্ট্যাটিক থাকবেন। এর সাথে আমাদের চেকপোস্ট, বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে, মোবাইল চেকপোস্ট হতে পারে। এবারে নির্বাচনে 13 কোটি ভোটারের জন্য 300 আসনে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 2 লাখের বেশি কক্ষ থাকবে। নিরাপত্তা দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর 7 লাখের বেশি সদস্য। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো, অবৈধ অস্ত্র উদ্ধার, বৈধ অস্ত্র জমা, মোবাইল নেটওয়ার্ক সীমাবদ্ধতা সংক্রান্ত প্রস্তুতি ও কন্টিনজেন্সি প্ল্যান তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে বলেও জানান তিনি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।